हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आज के ভিডিওতে ডিসকাস করব, তোমরা এটা অনেকেই জিজ্ঞেস করেছিলে, ক্যারিয়ার অপশনস ফর জুলজি স্টুডেন্টস। তো আজকে এক্সক্লুসিভলি জুলজি আর বটানি স্টুডেন্টসরা কি কি নিয়ে তোমরা হায়ার স্টাডিজ মানে পোস্ট গ্রাজুয়েশন করতে পারো সেটা নিয়ে একটু ডিসকাস করব। একটা কথা আমি বলে দিই, যারা এমএসসি জুলজি করবে বা এমএসসি বটানি করবে তাদের জন্য, সেটা হচ্ছে তোমরা এমএসসি বটানি এমএসসি জুলজি কিন্তু করতে পারো, করলে কোনো প্রবলেম নেই। আর এটা কখনোই ভাববে না যে আমাকে এমএসসি বায়োটেকনোলজি করতে হবে কিংবা এমএসসি মলিকুলার বায়োলজি জেনেটিক্স এই ধরনের কিছু করতে হবে, উইচ আর লাইক ট্রেন্ডিং। জুওলজি যদি করো মানে যেটা বেসিক সাবজেক্ট, বটানি যদি করো সেখানেও কিন্তু তোমরা সেম লেভেল অফ নলেজ পাবে। আর আজকাল জুওলজির যে কোর্স আছে, বটানির যে কোর্স আছে, তার মধ্যে কিন্তু মডার্ন জেনেটিক টেকনিক্স, মডার্ন মলিকুলার টেকনিক্স এগুলো প্রত্যেকটা ইনক্লুডেড আছে। প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিক্যালস এর মধ্যে করিয়ে দেওয়া হয়। জাস্ট নিজের সামার ইন্টার্নশিপ প্রজেক্টটা খুব ভালোভাবে চুজ করবে, নিউয়ার যে মলিকুলার ডায়াগনস্টিক টেকনিক্স গুলো সেগুলোকে শেখার চেষ্টা করবে, জেনেটিক্স শেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা জুওলজি বা বটানি অনার্স করে সেখানেও সাকসেসফুল হতে পারবে। আর বটানি স্টুডেন্টস এর জন্য স্পেশাল আমি বলবো প্ল্যান্ট জেনেটিক্স, প্ল্যান্ট ফিজিওলজি, এগ্রিকালচার, এই তিনটে তোমরা স্পেশাল পেপার হোক যেভাবেই হোক তাদের কারিকুলামে অবভিয়াসলি এটা ইনক্লুডেড, সেটাতে একটু এমফাসাইজ দেবে, তাহলেই কিন্তু তোমরা এটাতেই এক্সেল করতে পারবে বা আলাদা করে অন্য সাবজেক্ট পড়ার কিন্তু কোনো দরকার পড়বে না। নাও কামিং টু যারা অন্য সাবজেক্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চায় তাদের জন্য, সো তোমাদের কাছে যে অপশনস গুলো থাকবে, ফার্স্ট অফ অল তো এনি লাইফ সায়েন্সের সাবজেক্ট ইউ ক্যান ডু আফটার ডুইং জুওলজি অর বটানি। নাও কয়েকটা আমি বলে দিই, এমএসসি জেনেটিক্স করতে পারো, এমএসসি বায়োটেকনোলজি করতে পারো, এমটেক বায়োটেকনোলজি করতে পারো, জ্যাম যেটা আইআইটির এক্সামটা হয় সেটা দিয়ে ক্লিয়ার করে এমটেক বায়োটেকনোলজি করতে পারো, অন্য কলেজেও বায়োটেকনোলজি করতে পারো, বায়োকেমিস্ট্রি করতে পারো, মাইক্রোবায়োলজি করতে পারো। নাও মাইক্রোবায়োলজি নিয়ে একদম গ্রাজুয়েশন করে তারপরেও মাইক্রোবায়োলজি করতে পারো। আর মাইক্রোবায়োলজি তুমি এমএসসি তে অপশন নিতে পারো কিন্তু আফটার ডুইং জুওলজি অর বটানি হোয়াটএভার। বটানি স্টুডেন্টরা এটা ভাববে না যে আমি মাইক্রোবায়োলজি করবো না, মাইক্রোবায়োলজির বিরাট একটা পোর্শন কিন্তু মাইকোলজি, স্টাডি অফ ফাঙ্গাস, তোমরা জানো। আর মাইকোলজি কিন্তু বটানিতেও একটা বিরাট পোর্শন, সো ইট উইল বি কাভার্ড এনিওয়ে। সো যারা মাইকোলজি নিয়ে রিসার্চ করতে চাইছো, মাইকোলজি নিয়ে ফার্দার স্টাডিজ করতে চাইছো, প্লিজ ডু মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির মধ্যেও কিন্তু তুমি মাইকোলজি অ্যাজ স্পেশাল পেপার নিয়ে সেখানে কাজ করার সুযোগ পেয়ে যাবে। তাদের জন্য স্পেশালি আমি বলবো যে যারা একটু চট জলদি চাকরি চাইছো, কি পড়বে, ফার্স্ট অফ অল তো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি পড়ার পরে কিন্তু তুমি যে কোনো হসপিটালে মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করতে পারবে অথবা ল্যাবে মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করতে পারবে। তো যদি মনে করছো যে একদম এমএসসি কমপ্লিট করার পরেই আমার জব চাই, গো ফর মাইক্রোবায়োলজি। সেম উইথ বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির পরও কিন্তু তোমরা জব পেয়ে যাবে ইন এনি বায়োটেকনোলজি স্টার্টআপস অর ডায়াগনস্টিক কোম্পানিজ, যারা কিনা এগুলো নিউয়ার মলিকুলার টেকনিক যেরকম নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, রিয়েল টাইম পিসিআর, ফ্লো সাইটোমেট্রি, এইসব টেকনিক্স গুলো যেই ডায়াগনস্টিক কোম্পানিজ বা যে কোনো কোম্পানি যে কোনো কাজে ইউজ করছে সেখানে কিন্তু তোমরা জব পেয়ে যাবে। আরেকটা কাজের জায়গা বলে দিই, তাদের জন্য স্পেশালি যারা সেলস অ্যান্ড মার্কেটিং পছন্দ করো, সেলস অ্যান্ড মার্কেটিং এর নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো অ্যান্ড কর্পোরেটে যেতে চাইছো, তাদের জন্য আমি বলবো ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর জুওলজি বটানি হোয়াটএভার, তারপরে কিন্তু তোমরা এমবিএ করতে পারো। ভালো একটা কোনো কলেজে এমবিএ তে চান্স পেয়ে গেলে তারপরে কিন্তু যে কোনো ডায়াগনস্টিক কোম্পানি হতে পারে, হসপিটাল হতে পারে, ফার্মা কোম্পানি হতে পারে, এনি কোম্পানি ডিলিং ইন হেলথ কেয়ার, সেখানে তোমরা সেলস অ্যান্ড মার্কেটিং বা অ্যাডমিনে কাজ পেয়ে যাবে। নাও দিস জবস আর ভেরি হাই পেইং জবস। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো খুব বেশি স্যালারি হবে না একদম স্টার্টিং লেভেলে, বাট এখানে তোমার কর্পোরেট ল্যাডারে ক্লাইম্ব করাও ইজি হয় আর স্যালারি কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। নাও স্পেশালি যারা হায়ার স্টাডিজ করতে চাইছো, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, এই তিনটে জায়গা তোমাদের জন্য। সো এইগুলোকে এক্সপ্লোর করো, হায়ার স্টাডিজ করো, রিসার্চে চলে যাও, খুব ভালো কেরিয়ার তৈরি হয়ে যাবে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইনটু হায়ার স্টাডিজ। এবার একটু বটানির জন্য বলে দিই, যারা স্পেশালি বটানি স্টুডেন্টস তাদের জন্য তিনটে জিনিস তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে এগ্রিকালচার। এনি টাইপ অফ এগ্রিকালচার কোর্স যা হাতের সামনে পাবে করে নেবে, জব পেয়ে যাবে ইন এগ্রিকালচারাল ফিল্ড। বিকজ এগ্রিকালচারাল ফিল্ডে কারা আসতে পারবে, নয় বটানি স্টুডেন্টসরা আর নয়তো যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে। সো খুব ইউনিক একটা ফিল্ড অ্যান্ড এখানে অবভিয়াসলি গ্রোথ তোমরা জানোই। খাবার মানুষের কোনোদিনও এরকম হবে না যে রিকোয়ারমেন্ট কমে যাবে, খাবার রিকোয়ারমেন্ট সবসময় বাড়তে থাকবে। আর এগ্রিকালচারের মধ্যেই চলে আসে ফুড প্রসেসিং কিছুটা।
তো সেই ফুড প্রসেসিংয়েও তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। এগ্রিকালচারের প্রচুর স্কোপ, সেই জায়গা থেকে কিন্তু গভর্নমেন্টে জব পাওয়ারও একটা স্কোপ থাকবে, সেটাও তোমরা এক্সপ্লোর করতে পারবে। সেকেন্ড হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি তোমাদেরকে অবভিয়াসলি পড়ানোই হয় সাবজেক্টের মধ্যে, এটা নিয়েও কিন্তু ফার্দার স্টাডিজ করতে পারো, এটারও প্রচুর স্কোপ আছে। আরেকটা হচ্ছে প্ল্যান্ট জেনেটিক্স। প্ল্যান্ট জেনেটিক্স এগেইন তোমরা জানো ইটস এ হিউজ সাবজেক্ট, অ্যান্ড যারা রিসার্চ করতে চাইছো তাদেরও এখানে প্রচুর স্কোপ আছে এটা নিয়ে ফার্দার স্টাডি করার। আর ইনফ্যাক্ট যারা জব চাইছো তাদের কাছেও কিন্তু যদি প্ল্যান্ট জেনেটিক্সের নলেজ থাকে তাহলেও কিন্তু বায়োটেক কোম্পানিজ যারা কিনা প্ল্যান্ট জেনেটিক্সে ডিল করছে সেরকম জায়গায় তোমরা কাজ পেয়ে যাবে। বটানি স্টুডেন্টস ইউ ক্যান অলসো গো ফর বায়োটেকনোলজি। অনেকে ভাবছো যে আমি তো বটানি করেছি, বায়োটেকনোলজিতে কোনো প্রবলেম হবে না, তো কোনো প্রবলেম হবে না, বিলিভ মি। বায়োটেকনোলজির এরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু বটানি স্টুডেন্টসের দরকার পড়ে। আরেকটা সেগমেন্ট বলে দেবো যেটা কিনা এগেইন বটানি, জুলজি, তুমি যেখান থেকেই হো না কেন তুমি এক্সপ্লোর করতে পারো, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি করতে পারো, এমটেক করতে পারো, হোয়াট এভার তোমার ইউনিভার্সিটি যেটাই অফার করছে। আর এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর কিন্তু ফরেস্ট সার্ভিসেস হোক, গভর্নমেন্ট জবস হোক, রিসার্চ হোক, সাস্টেনেবিলিটি একটা বিরাট বড় জায়গা আজকের ডেটে, প্রত্যেকটা কর্পোরেট কিন্তু এর উপরে কাজ করছে। সো ইটস এ হিউজ ফিল্ড, এই জায়গাটাও কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারো আফটার ডুইং এনভায়রনমেন্টাল সায়েন্স। শুধু জবের দিকে না ছুটে একটু আধটু রিসার্চ, একাডেমিক্স এই ফিল্ডটাও কিন্তু এক্সপ্লোর করবে, বিকজ এখানেও কিন্তু খুব ভালো আর্নিং অপরচুনিটিস অ্যান্ড ইটস এ ভেরি রিওয়ার্ডিং কেরিয়ার। হোপফুলি জুলজি বটানি স্টুডেন্টসদের যে কোয়ারিটা ছিল সেটা আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। আর এর থেকে যদি ফার্দার ডিটেলসে তোমাদের কিছু জানার দরকার হয় বা পার্সোনাল গাইডেন্স দরকার হয়, ইন দ্যাট কেস কেরিয়ার কাউন্সেলিং সেশন অ্যাভেল করো। কেরিয়ার কাউন্সেলিং সেশনের প্রাইস হচ্ছে 800 রুপিস পার সেশন, অ্যান্ড সেটার জন্য gls.soheli.com এখানে তোমাদেরকে একটা মেল পাঠাতে হবে। সেই মেলের মধ্যে কিন্তু আমি রিপ্লাই করে দেবো কেরিয়ার কাউন্সেলিং এর এন্টায়ার ডিটেলস। তো সেখানে কারোর যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, পার্সোনালি কোন কোর্সটা তোমরা করবে সেভাবে কিন্তু তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।